হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাব দীঘা, তাই বেরিয়ে পড়েছি। এখন বাজছে রাত্রি 10টা 10 মিনিট। আমরা এখন পেট্রোল পাম্পে আছি, তেল ভরবো এবং বেরিয়ে পড়ব। যেহেতু আমাদের রুম বুক করেছিল, তাই সকাল সকাল পৌঁছে গিয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছি আমাদের আমান, ও গাড়ি চড়বে, গাড়ি চড়ার খুব শখ, তাই সমুদ্রে স্নান করতে করতে উঠে পড়েছে গাড়িতে চাপার জন্য। যেহেতু বাসটা আমি বুক করেছিলাম, তাই ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়েছিল, যেহেতু 60 জনের মতো লোক গিয়েছিলো আমার সঙ্গে। তো এই খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার সময় আমরা চলে এসেছি নিউ দীঘাতে। নিউ দীঘা বলতে ঢেউসাগর, নিউ দীঘার পাশেই ঢেউসাগর, সেখানেই এসছি সন্ধ্যাবেলায়। যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে সবাই মিলে। দেখতেই পাচ্ছ, যেহেতু আগের কিছু ক্লিপ দেখাতে পারিনি, কারণ শ্যুট করতে পারিনি, তাই। এই যে দেখো ভাই আর একটা বন্ধু, ওরা ডবল সাইকেল, যেটা ডবল প্যাডেল সাইকেল যেটা, সেটাতে চেপেছে এবং ঘুরছে। আমারও ইচ্ছা ছিল খুব, বাট হয়ে ওঠেনি, কারণ পুরো ট্যুরটা আমার উপর দায়িত্ব ছিল এবং খাওয়া দাওয়া সবার দেখাশোনা থেকে আরম্ভ করে আর অনেক কিছু মিস করেছি, ক্লিপ নিতে পারিনি বা ডিলেট হয়ে গেছে, দিতে পারিনি। আমার তো যে গাড়ি দেখবে সেই গাড়িতে ওর চাপা চাই, তাই এটা দেখার পর বললো এটাও চাপবো। যেহেতু ওর জন্য প্রযোজ্য না, তাই চালাতে পারিনি, তাই বসে ফটো তুলছিলাম। আর এইদিকে ওর একটা বোন, ওর বয়স যেহেতু একটু বেশি, তাই ও চালাতে পারছিল, ওই জন্য ও চালাচ্ছিল। তো বেশ ভালো, আগের থেকে অনেক ভালো করেছে দীঘাতে। এই যে তুর্কি যে আইসক্রিম, ফেমাস আইসক্রিম, সে আইসক্রিম এখন আইসক্রিম নিয়ে খেলা চলছে, কারণ এরা কি মজা করার জন্য একবার দেয় না, অনেকক্ষণ ধরে ভেলকি দেখায়, তারপর সবার শেষে আইসক্রিম হাতে দেয়। এই যে দেখুন, এই ভাইটা হাত ধরে আইসক্রিম নিয়ে নেয়। তো এটাই হয়, আগে ভিডিওতে দেখতাম, আমরা ফাইনালি এসে দেখলাম লাইভ নিজের চোখে। এই তো ভাই বোন ওরা এখন স্লো মোশন ভিডিও বানাবে, তাই উপর থেকে নিচের দিকে নেমে আসে। তাছাড়া ঢেউসাগরে এখন অনেক কিছু করেছে, পার্কের মতো করেছে, এই যে এরকম বাঘ সিংহ এরকম মূর্তি করেছে অনেক রকম। তবে সব দিক থেকে এখন দীঘা বেশ ভালো জায়গা। এই যে সন্ধ্যার সময়টা দেখো, ভাই বোন মিলে সমুদ্রের ধারে কি সুন্দর সময় কাটাচ্ছে। ঢেউ দেখতে সময়টা খুব সুন্দর লাগে এখানে, কারণ ওই মুহূর্তটা বলে বোঝানো যাবে না, যতক্ষণ না ফিল করবে। তারপর ওই যে ভাগ্নিটা ছিল, ওর নাম জেসমিন, তাই ও জেসমিন চাবির লকের মধ্যে নাম লেখাচ্ছে দীঘাতে, একটা স্মৃতি হিসাবে নিয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ হয়ে গেছে। তারপর ওখান থেকে ফেরার পর রাস্তাতে ওরা গোলগাপ্পা দেখতে পাই, তাই খাবো করে দুষ্টুমি করছিল, তাই ওদেরকে গোলগাপ্পা কিনে দেওয়া হয়েছে, ওরা এখন গোলগাপ্পা খাচ্ছে। তাই আমরা ঘোরাঘুরি করে সন্ধ্যের পর কাজু বাদামের দোকানে চলে যাই এবং কিছু ড্রাই ফ্রুটস নিই এবং আমরা রুমে ফিরে যাই। রুমে ফিরে দেখি একটা মাছের এরকম বক্স রাখা আছে, যেখানে নানা রকম কালারের মাছ ঘোরাঘুরি করছে, খুব ভালো লাগলো, তাই ক্যাপচার করে নিলাম এবং ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ ভোর উঠতে হবে। তাই তো ফাইনালি আমরা ভোরবেলায় উঠে পড়েছি, কারণ আমরা যাবো এখন মোহনা। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম সকাল সকাল মোহনার তীরে। তো মোহনায় এসে দেখলাম যে মাছ যারা ধরে বা রাতের মধ্যে ধরেছে, তারা একে একে ফিরে আসছে প্রত্যেকটা নৌকার মাধ্যমে। সব মাছ
শান্ত মোহনার ধারে সুন্দর পরিবেশের সঙ্গে কিছু ফটো শ্যুট করছিলাম, যেগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবো। সূর্য ওঠা অপেক্ষায় আছি, এখনো সূর্য ওঠে না। লাইভে যতবার দিকে আসছি একবারও সূর্যটা দেখতে। আমাদের কপাল এত খারাপ যে যতবার দিকে আসছি সূর্য ওঠা দেখিনি, কারণ এত কুয়াশা ছিল যে 10টা 11টার পর সূর্য দেখা গেছে। ক্যামেরা জেনে গেছে, হ্যাঁ বাবা যেতে হবে। আজকে সূর্য সমুদ্রে উঠে গেছে, ওই তারপর আমরা দেখতে পাচ্ছি। এত অপরূপ দৃশ্য শুধুমাত্র সমুদ্রের ধার না গেলে হয়তো উপভোগ করা যায় না বা বলা যাবে না। তো আমার মনে হয় যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্যই এসো দীঘা এবং এনজয় করো, এবং যারা বেড়াতে ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, প্রকৃতি উপভোগ করতে ভালোবাসো, তারা অবশ্যই মাসে হোক বছরে হোক একবার হলেও ছুটে যেও সমুদ্রের ধার। আশা করি খুব ভালো লাগবে। এখানে আমাদের একটা বিপদ হয়ে গেছিলো, তো ভিডিও শ্যুট করতে করতে ফোন জলে পড়ে গেছিলো। তো ভিডিও শ্যুট করার সময় খুবই সাবধানে থাকবেন। এই সাথে ভাব হবে না, কারণ সমুদ্রের উপরে বসে সমুদ্রের যে বালির চর তার উপরে বসে যে টিফিন করা বা নাস্তা করার মজাই আলাদা, এক অন্যরকম অনুভূতি। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করতে ভালোবাসো বা ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই ছুটে এসো দীঘা। শুধু দীঘাই না, বছরের একটা সময় বা দুটো সময় বের করে অবশ্যই বেরিয়ে পড়ো নিজের পছন্দের জায়গায় এবং মনকে হালকা করে এসো। তো তারপর চলে এসেছিলাম মোহনার যে মাছ বাজার আছে, মাছের বাজার আরও আছে, সেই বাজারে এখানে নানা রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছ কত রকমের মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, গলদা চিংড়ি, এমনকি অক্টোপাস শুধু আছে। কী অত মাছের নাম আর মনে নেই বা বলতে পারবো না। এখানে কাঁকড়া আছে, আমার তো ফেভারিট পমফ্রেট আছে, এই যে অক্টোপাস, কাঁকড়া, চিংড়ি, যত রকমের সামুদ্রিক মাছ আছে সব মাছ এখানে পাবে। আর যারা পার্সেল করে নিয়ে যেতে চাও তারাও পার্সেল করে নিয়ে যেতে পারবে, কারণ এরা বরফের মধ্যে একটা কার্টুনের মধ্যে পার্সেল করে রেডি করে দেয়, যেগুলো বাড়ি অবধি পৌঁছানো যায় যাতে সেভাবে রেডি করে দেয়। চাইলে পার্সেলও নিয়ে আসতে পারো, এমনি নর্মাল কিনে নিয়ে এসে রান্না করেও খেতে পারো হোটেলে। তো যারা মাছ ভক্ত বা মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই এখান থেকে মাছ নিয়ে বাড়ি অবধি নিয়ে যেতে পারো, সেইভাবে তারা প্যাকিং করে দেয়। এখানে অক্টোপাস আছে দুটো, আর এইটা কী মাছ আমি সঠিক জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হলো অক্টোপাস। তো অবশেষে আমরা হোটেলে ফিরেছিলাম রুমে, নিজের রুমে। তো ওখান থেকে আবার টিফিন করে নাস্তা করে আবার বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘা সমুদ্রের উদ্দেশ্যে। তো সমুদ্রে স্নান করার জন্য এবং যত রকমের রাইডিং আছে রাইডিং করার জন্য সব ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি এবং দিতে পারিনি। তো খুবই এনজয় করেছি, খুব মজা করেছি। তারপরে রুমে এসে দুপুরের খাবার খাওয়ার পর সন্ধ্যাবেলা এবার বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘার যে পার্ক আছে সেই পার্কে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করছে। তো এখানটাও এত সুন্দর সাজিয়েছে যে মন মুগ্ধ করার মতো, এবং সন্ধ্যায় জীবন সঙ্গিনী এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর মতো একটা খুব সুন্দর পরিবেশ। আশা করি এখানে এলে খুবই ভালো লাগবে। উঠো ওখানে, উঠো খেলা করো, ওখানে খেলা করো, একটু খেলা করো ওখানে।
আমি ভিডিও করছি। হ্যালো আমাদের পাঠালাম তো অবশেষে আমরা ফিরবো বাড়ি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চেষ্টা করবো পরবর্তীতে আরও ভালো ভিডিও বানানো।